গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন। কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুতরাং এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সভাপতি সাহেব বলেছেন, যাকেই মনোনয়ন দেওয়া হবে ভালো মন্দ বিবেচনা করার সেটা জনগণের। আমাদের হচ্ছে তার জন্য, তাকে জিতিয়ে আনার জন্য সম্মুখভাবে থাকতে হবে, পিছন থেকে না, সম্মুখভাবে থাকতে হবে। এবং আপনার কার্যক্রম জনগণের সম্মুখে দৃশ্যমান থাকতে হবে। এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ। এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব। সুতরাং এই যুদ্ধে জিততে হবে। আমি বেশি বক্তব্য রাখবো না। ওই 7ই নভেম্বরের চেতনায় আবার যুদ্ধে জিততে হবে। 7ই নভেম্বরের চেতনায় যেভাবে জাতিকে ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করেছিল, ওই চেতনায় আমাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 7ই নভেম্বর স্পিরিটে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে চাচ্ছে, চাপিয়ে দিতে চাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। শত সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপির রাজনীতি হচ্ছে সেটা আমাদের রাজনীতি। আমরা সেই পথেই চলছি। দেশের মানুষের উপর যাদের আস্থা নাই, তারা ভিন্ন পথে চলবে। আর যাদের আস্থা আছে, গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে, তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে। আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। জনগণকে বোঝানোর জন্য, বলার জন্য আপনাদের অনেক বেশি দায়িত্ব। অন্যরা যেরকম যাচ্ছে, আপনাদেরও দলবদ্ধভাবে, আমাদের মহিলার সংখ্যা কম আমি দেখতেছি, অনেক বেশি মহিলাদের এই নির্বাচনে সংযুক্ত থাকতে হবে। কেন বলছি আপনারা বুঝছেন আমি কেন বলতেছি? আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে। এলাকা এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। না হলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে নেবে। বাংলাদেশ বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে